বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। স্বাগত মুহূর্তে সংবাদে শুরুতেই এক নজর সংবাদ শিরোনামে। চুক চুক লাগাও চুমুক জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আদে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাদ স্বাদ। রাজ্য কংগ্রেসকে সম্মিলিতভাবে নতুন রূপ ও দিশা দেখাতে চান প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রথম চালুর বাজিমাত সমীর বর্মনকে সসম্মানে দলে টেনে ঘর সাজানো শুরু করলেন রাজ্য রাজনীতির নয়া আইকন পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যে ফেলেন নবনিযুক্ত রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর, মহারাজকে বিমানবন্দরে কংগ্রেস নেতা কর্মীদের নায়কোচিত বরণ। লোকসভা নির্বাচনে প্রার্থীদের ফরম্যাট অব এভিটিভিটি বা ফর্ম 26 এর আংশিক সংশোধন করল জাতীয় নির্বাচন কমিশন। এখন বিস্তারিত খবর। খোল নলচে পাল্টে রাজ্য কংগ্রেসের নতুন বাতাবরণ আনতে চান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব হাতে পেয়ে শনিবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে সবাইকে সাথে নিয়ে রাজ্য কংগ্রেসকে নবরূপে সাজাতে সংবাদ মাধ্যম সহ সকল স্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানান নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাংবাদিক সম্মেলনে মহারাজা প্রদ্যুৎ কিশোর আরও বলেন, রাজ্য কংগ্রেস সবল হলে রাজ্যের জন্যই ভালো হবে। সব মিলিয়ে রাজ্যে কংগ্রেসের একটি স্বচ্ছ চিত্র তৈরি করে নয়া কংগ্রেসের শুরুয়াত করতে চান বলে জানালেন নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শনিবার প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিয়ে রাজ্যে ফেলেন নবনিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন কংগ্রেস ভবনের সামনে সংক্ষিপ্ত সম্বর্ধনা অনুষ্ঠান শেষে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন মহারাজা। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, রাজ্য কংগ্রেসকে নতুন রূপ ও নতুন দিশা দিতে চান তিনি। এই ক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি আরো জানান, কিছুদিনের মধ্যেই প্রদেশ কংগ্রেস সহ বিভিন্ন কমিটি গঠিত হবে। রাজ্য কংগ্রেসে গুন্ডাগিরি চলবে না বলেও জানান তিনি। हम चाहते हैं कि कांग्रेस का छवि और बेहतर हो। मेरा पर्सनल एक एम्बिशन भी है और एक गोल भी है कि आने वाले दिन में हम ज्यादा यूथ, महिला, प्रोफेशनल्स, ग्रेजुएट्स और ऐसे लोगों को पार्टी में लाए जो नए तरीके से पॉलिटिक्स करना चाहता है। A clean politics where there is no criminalization, no गुंडाराज, एंड मैं कांग्रेस का वातावरण त्रिपुरा स्टेट में सबको लेकर मैं कांग्रेस का छवि को और बेहतर बनाना चाह रहा हूँ। সাংবাদিক সম্মেলনে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, একটা সময় ছিল তখন স্লোগান ছিল কংগ্রেস মুক্ত উত্তর পূর্বাঞ্চল। এখন এই স্লোগান পাল্টে গেছে, এখন স্লোগান হয়েছে বিজেপি মুক্ত উত্তর পূর্বাঞ্চল। রাজ্যেও এই স্লোগান নিয়েই সামনের দিকে এগিয়ে যাবেন তিনি। ये इलेक्शन एक स्लोगन था कि कांग्रेस मुक्त नॉर्थ ईस्ट। अब पूरे नॉर्थ ईस्ट में और एक स्लोगन आ रहा है बीजेपी मुक्त नॉर्थ ईस्ट। तो इसको लेकर हम आगे बढ़ेंगे और ये जो
इम्तिहान है, इसमें मैं आशा करता हूँ कि ये सिर्फ मेरा इम्तिहान नहीं, ये पूरा त्रिपुरा का इम्तिहान होगा। आप जैसे हैं, आप यंग हैं, आप जर्नलिस्ट हैं, कोई यंग इंजीनियर है, कोई यंग डॉक्टर है, कोई यंग प्रोफेशनल है, कोई महिला है, वो सब अगर हमारे साथ जुड़ेंगे तो हम एक ऑल्टरनेटिव देना चाहेंगे जो रेगुलर पॉलिटिक्स से थोड़ा हटके है और जो त्रिपुरा के बेहतर भलाई के लिए, ये मेरा लक्ष्य है। সাংবাদিক সম্মেলনে তাঁকে নিয়ে প্রচার হওয়া বিতর্ক তুলে ধরেন মহারাজা। তিনি পরিষ্কার ভাষায় জানান, এনআরসি নিয়ে নিজের অধিকারের ভিত্তিতেই ব্যক্তিগতভাবে রিট পিটিশন দাখিল করেন তিনি, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়। এদিন মাধববাড়ি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকেও একহাত নিতে ছাড়েননি তিনি। তিনি বলেন, পঞ্চম দিন আগে মুখ্যমন্ত্রী এনসি দেববর্মাকে পাশে বসিয়ে বলেছিলেন মাধববাড়ির ঘটনায় এন্টি সোশ্যালরা দায়ী, আর বিধানসভায় বলেছেন এর জন্য দায়ী পুলিশ। মহারাজা জানতে চান মুখ্যমন্ত্রীর কোন কথাটা সত্য, সাংবাদিক সম্মেলন না বিধানসভার বিবৃতি। সংশ্লিষ্ট বিষয়টি রাজ্যবাসীর কাছে পরিষ্কার করার দায়িত্ব মুখ্যমন্ত্রী বলেই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা। विप्लव जी ने एक लंबा सा क्लैरिफिकेशन दिया था कौन क्या कर रहा है। आज वही मुख्यमंत्री असेंबली में कुछ और बोल रहा है, तो पहले आप बोलिए कि आपने 55 दिन तक उनके ऊपर एक एलिगेशन दिया था कि वो एंटी सोशल्स हैं। आज आप बोल रहे हैं कि नहीं, गलती हमसे भी हुई है, तो उसका तो माफी मांगे या फिर बोले कि ये गलत है। और एसडीपीओ को आपने बलि का बकरा इसलिए बनाया है क्योंकि लॉ एंड ऑर्डर इज अंडर द हैंड ऑफ द सुपरिटेंडेंट ऑफ पुलिस। आप एसपी को पकड़िए, अगर कल कुछ कांग्रेस में प्रॉब्लम होता है पीसीसी में तो आप मुझे पकड़ेंगे ना, आप किसी सेक्रेटरी या कोई यूथ कांग्रेस या कोई एमएलसी को तो नहीं पकड़ेंगे। तो अकाउंटेबिलिटी इज वेरी इंपॉर्टेंट। हम लोग ट्रांसपेरेंसी के बारे में बात बोल रहे हैं, तो आई थिंक दैट दे शुड क्लैरिफाई व्हाई वर दे रॉन्ग ऑन द 12th of January or 11th of January in the press conference, or are they wrong yesterday in the assembly? সাংবাদিক সম্মেলনে একজন স্পষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস নবনিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজনৈতিক মহলের অভিমত, রাজ্য রাজনীতিতে নতুন কিছু করার অভিপ্রায় প্রতিফলিত হয়েছে মহারাজা সাংবাদিক সম্মেলনের বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যে ফিরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনকে বিজেপি দল থেকে সসম্মানে দলে টেনে ঘর ঘোষানো শুরু করলেন নবনিযুক্ত পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন সমীর রঞ্জন বর্মনকে দলে ফিরিয়ে মহারাজা জানান, যোগ্য নেতাদের কি করে সম্মান জানাতে হয় তা কংগ্রেস জানে। এদিন কংগ্রেসে ফিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন জানান, কংগ্রেসে ফিরে মুক্তির স্বাদ পাচ্ছেন তিনি। রাজ্যে ফিরেই দাবার চাল চলতে শুরু করলেন এই মুহূর্তে রাজ্য রাজনীতির নয়া আইকন পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যে ফেরার 4 ঘন্টার মধ্যেই থাবা মারলেন বিজেপির ঘরে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সমীর রঞ্জন বর্মনকে দলে ফেরালেন মহারাজা। এদিন দুপুরে কংগ্রেস ভবনের অনুষ্ঠান চুকিয়ে পিসিসি সভাপতি সোজা চলে যান আখাউড়া আগরতলা রোড স্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাসভবনে। করজোড়ে তিনি প্রণাম জানান এই বর্ষিয়ান রাজনীতিবিদকে। জানালেন, তাঁর পিতার মৃত্যুর সময় একমাত্র সমীর রঞ্জন বর্মনই রাজ পরিবারের পাশে ছিলেন। এই ঘটনা যেমন ভোলার নয়, তেমনি সমীর বাবুর কালো দিনগুলিতে ওনার পাশে না থাকতে পারার জন্য অনুশোচনা জ্ঞাপন করেন রাজ্য রাজনীতির নতুন আইকন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি জানান, সমীর বাবু সম্পর্কে রাহুল গান্ধী ও এআইসিসি সাধারণ সম্পাদক ফেলাইরের সাথে তাঁর কথা হয়েছে। যোগ্য নেতাদের কি করে সম্মান জানাতে হয় তা কংগ্রেস জানে। 2007-06 जब मेरे पिताजी महाराजा किरण विक्रम का देहांत हुआ तो गाड़ी कांग्रेस भवन में पैलेस से लेकर जब हम लोग जा रहे थे तो पहले कांग्रेस भवन गए। समीर बाबू आप थे, आपने आकर मेरे पिताजी, मैं उस समय बहुत छोटा था, उस समय बहुत भावुक था क्योंकि पिताजी का देहांत हुआ था। समीर बाबू आकर उन्होंने सबसे पहले एयरपोर्ट में महारानी और हमको रिसीव किया, उसके बाद कांग्रेस ऑफिस में कांग्रेस का झंडा दिया और तब फूल कर उनको प्रणाम किया। मैं आज तक नहीं भूला हूँ उसको, और मैं यहाँ आज आया हूँ, पहले बार मैं आया हूँ, मैं माफ़ी मांगने आया हूँ क्योंकि इससे पहले मुझे यहाँ आना चाहिए था। आई एम सॉरी दैट आई हैवंट कम हियर बिफोर। मुझे आज खड़ा लग रहा है
पॉलिटिक्स होता है, पॉलिटिक्स में किसी का डिफरेंसेस होता है, लेकिन हम लोग भी राज परिवार से हैं। हमको भूलना नहीं चाहिए कि हमारे खराब वक्त में कौन हमारे संग था और कौन हमारे संग नहीं था। उस समय समीर बाबू था। मुझे आज खराब लग रहा है, मुझे याद आ रहा है, मुझे खराब लग रहा है कि मैं समीर बाबू के खराब समय में मैं उनके साथ नहीं था। मैं माफी मांगता हूँ। और इसमें मैं पॉलिटिक्स नहीं करना चाहता हूँ, ये मेरा एजेंडा भी नहीं था बोलने के लिए, लेकिन क्योंकि वो भी भावुक हो गए जब वो महाराज के बारे में बोल रहे थे, मैं भी थोड़ा सा इमोशनल हुआ, मैं बोल रहा हूँ। दूसरा बात है कि समीर बाबू के खिलाफ जो भी कुछ हुआ है कांग्रेस में, मुझे नहीं लगता न्याय हुआ है। आज तक समीर बाबू ने हमारे कांग्रेस प्रेसिडेंट या उसके पहले यूपीए चेयरपर्सन सोनिया गांधी के खिलाफ कुछ कहा नहीं। मैंने हमारे जनरल सेक्रेटरी फलेरी जी से एक चिट्ठी भी ऑफिशियली लिख दिया है और उनका संपर्क भी मुझे मिल चुका है। मैं आज मेरे हाथ में छोटा सा फूल है, लेकिन मैं समीर बाबू को ऑफिशियली कांग्रेस पार्टी में सम्मान देकर सब लोग को खड़ा होकर ताली बजाते जैसे समीर बाबू ने बोला है। এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সমীর রঞ্জন বর্মন জানান, কংগ্রেসে ফিরে মুক্তির স্বাদ পাচ্ছি। শুধু নিজেই নন, অধিকাংশ রাজ্যবাসীরই একই অনুভূতি। তিনি আরও জানান, প্রদ্যোৎ রাজ্য কংগ্রেসের সভাপতি হয়েছেন, তিনি যা বলবেন তা আমি মেনে চলব। এতে কোনো প্রশ্ন থাকবে না, সন্দেহের বাতাবরণও সৃষ্টি হবে না। Definitely not from my side only, on the side of the people by and large of the state. How do you want to see Pradyut? He is the president. Whatever he will say, I will dedicate myself. Whatever he will say, I will be doing that. Thank you, sir. And there is no question or iota of doubt about this. Thank you, sir. Thank you. রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত, শুরুতেই মোক্ষম চাল চাললেন নবনিযুক্ত রাজ্য কংগ্রেস সভাপতি। শাসক দল বিজেপি আইপিএফটি জোটের অন্যতম সফল মন্ত্রী সুদীপ রায় বর্মনের পিতাকে দলে ফিরিয়ে নবনিযুক্ত পিসিসি সভাপতি পরোক্ষে জানিয়ে দিলেন, এই মোক্ষম রাজনৈতিক চালের ফল আরো অনেক সুগভীরে প্রথিত। এর আভাস পর্যায়ক্রমে ঘটবে বলেও ধারণা রাজনৈতিক মহলের। তবে মহারাজার প্রথম মাস্টার স্ট্রোকেই শাসক দল বিজেপি যে দিশেহারা তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, খালাবোল। শনিবার রাজ্যে এসে পৌঁছলেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। মহারাজার সাথে ছিলেন দিল্লি থেকে আগত রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক রাজেশ যোশী। আগরতলা বিমানবন্দরে আগতদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য প্রশান্ত ভট্টাচার্য, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু সাহা, যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সমরজিৎ দে প্রমুখ। বিমানবন্দর থেকে নবনিযুক্ত সভাপতিকে নিয়ে প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ একটি সুদৃশ্য র্যালি করে কংগ্রেস ভবনে পৌঁছান। কংগ্রেস ভবনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনিযুক্ত কংগ্রেস সভাপতিকে বরণ করে নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়, এআইসিসির রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক রাজেশ যোশী, নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম জেলা কংগ্রেস কমিটির সভাপতি নারায়ণ দত্ত। জাতি উপজাতির একটা সেতু বন্ধন যিনি করতে যাচ্ছেন, ত্রিপুরাকে কংগ্রেসের হাওয়া তুলতে যিনি যাচ্ছেন, আমাদের এই রাজ পরিবারের বংশধর মহারাজা আজকের নবনির্বাচিত সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা মহোদয়, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার উপর বিশ্বাস রাখছি আপনার নেতৃত্বে কংগ্রেস আরো শক্তিশালী হবে।
এমন আমার বিশ্বাস। জাতি উপজাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে মহারাজা আগামী দিন কাজ করবে আমি বিশ্বাস। মুকুট পরা অত্যন্ত সহজ, কিন্তু মুকুট পরিধান করে এটা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ, এবং সেটা মহারাজ পারবেন আমার বিশ্বাস। সবাইকে নিয়ে চলতে হবে। আমি আজ বলে যাচ্ছি, দুদিনের কর্মীদের মূল্যায়ন করতে হবে, আমি মহারাজকে বলছি। এবং এখান থেকে আমি আহ্বান করছি, যারা ভুল বুঝে সিপিএম এবং বিজেপিতে চলে গেছে, আসুন ভাই, আসুন বন্ধু, আমরা কংগ্রেস স্বাগত জানাবো বুকে জড়িয়ে, তাদেরকে নিয়েও আমরা কংগ্রেস করি। আজকে 11 মাস আগে কি কথা বলেছিল বিপ্লব বাবু? নিষ্কলের চাকরি হয়েছে, 11 মাসে একটি চাকরি হয়নি। ওরা বলেছিল কর্মচারীদের 7 পে কমিশন দেবে, দেয়নি। ফিটমেন্ট ফ্যাক্টর একটা অংশ দিয়েছে, মিথ্যাবাদী। ওরা জুমলাবাজ, ওরা কোন বেকারের বেকার কথা দিয়েছে। আমাদের রাহুল গান্ধী 5 রাজ্যের নির্বাচনের সময় বলেছিলেন আমরা কৃষি ঋণ মকুব করব। 5 রাজ্যে বিজেপিকে ছেটিয়ে জনগণ বিদায় করেছে। হিন্দি বলে আমরা 3টা রাজ্য দখল করে নিয়েছি। ये नई कांग्रेस है। राहुल जी हमारे सभापति हैं। आपको पता है अर्जुन की कहानी, उसको चिड़िए की आंख दिखती थी। तो आज दिल्ली में अगर हमें सरकार बनाना है तो राहुल जी के अगर हाथ को आपने मजबूत करना है तो महाराज के हाथों में आपका सर्वस्व दे दीजिए। और मैं जितना इनको जानता हूं, मैं यकीन के साथ कह सकता हूं, कंधे से कंधा मिला के चलने वाले हैं। ये ऐशो आराम की जिंदगी इनको मिली, वो ईश्वर ने दिया है। हम में से कितने लोग ऐसे ऐशो आराम की जिंदगी को ठोकर मारकर सड़कों पे चल सकते हैं? बताइए, ये चलते हैं? मैंने देखा, मैं कुछ दिन पहले इनके साथ सिक्किम में था, वहां क्योंकि ये ऑल इंडिया कांग्रेस के सेक्रेटरी भी हैं, और मैं अदना का राजेश जोशी इनके साथ वहां भी ऑब्जर्वर गया था। धूल वाली सड़कों में जहां गाड़ियां नहीं जा सकती, ये पैदल चल के जाते हैं आपके महाराज। तो कहने का मेरा मतलब यह है, आप लोगों के लिए मैं छोटा सा संदेश देना चाहता हूं कि सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए का दिल में है। विप्लव जी जो है ना, ये पूरे हिंदुस्तान में फेमस है। आपके प्रदुम जी भी फेमस है, ये महाराज है, हिंदुस्तान में फेमस है। नॉर्थ ईस्ट में कहीं भी उतरते हैं, इनके साथ लोग सेल्फियां खींचते हैं। विप्लव जी भी बहुत फेमस है। पहले एक जमाने में जॉनी लीवर फेमस होते थे, पहले महमूद फेमस होते थे, वैसे फेमस है। और इससे ज्यादा कुछ नहीं बोलूंगा, आप लोगों का ज्यादा वक्त नहीं लूंगा। महाराज का साथ दीजिए। त्रिपुरा प्रदेश कांग्रेस को आप लोग संवारिए, सजाइए, सड़कों पर उतर जाइए, और ये जो सरकार है इसको उखाड़ फेंकिए। हम सबको अपने भाई के लिए बात करना होगा। जब तक हम आपके लिए नहीं खड़ा होंगे, और जब तक आप जो हमारे मुसलमान भाई हैं, हम हिंदू के लिए नहीं खड़ा होंगे, ये जो बीजेपी है हम हमारे बीच में भेदभाव करते रहेगा। आप समझ लीजिए, आप अकेले नहीं हैं। सिटीजनशिप अमेंडमेंट बिल जब आया, उन्होंने इलेक्शन के 3 महीने क्यों लाया? क्योंकि उनको लगा कि अगर देश में पूरे नॉर्थ ईस्ट में अगर उन्होंने आग लगाया तो आग में सिचुएशन ऐसा होगा कि कोई इस तरफ वोट करेगा, कोई इस तरफ वोट करेगा। हम नहीं चाहते हैं कि त्रिपुरा का विभाजन हो। हम चाहते हैं कि त्रिपुरा में सब लोग एक संग भाईचारे से जिए। वो पार्टी नहीं चाहती है। मैं 2003 से कांग्रेस में हूं। कांग्रेस पार्टी ने मुझे अपने त्रिपुरा लोगों के हित में बोलने के लिए कभी मना नहीं किया।
हमने हमेशा जब बात की सम्मान की और आरक्षण की बात की, हमने किसी के खिलाफ बात नहीं किया। आज मैं प्रेसिडेंट हूं, आपका आवाज रीजनल पार्टी दिल्ली नहीं पहुंचाएगा। आपका जो दर्द और दुख है वो नेशनल पार्टी ही दिल्ली पहुंचा सकता है। ये जो रीजनल पार्टीज हैं आपके, जो जोट में आते हैं, करमुक में जाकर बोलते हैं तिपरालैंड, दलछरा में जाके बोलते हैं तिपरालैंड, अगरतला में आकर कुछ और बोलते हैं, आपको बेवकूफ बनाते हैं। कहते हैं कि आपको एबीसी में आपको सुरक्षा मिलेगा, लेकिन अगरतला में आकर, एसएमई में आकर सब चुप हो जाते हैं, क्योंकि ये सब बोली करते हैं। इलेक्शन के पहले ये सब रीजनल पार्टीज आपको जाकर बोलेंगे हम 20 के 20 सीट में लड़ेंगे, कभी बोलते हैं कि हम 25 सीट में लड़ेंगे, इलेक्शन के 3 महीने पहले बोलते हैं कि 15 सीट में लड़ेंगे, 2 महीने पहले बोलते हैं 12 सीट में लड़ेंगे, 1 महीने पहले बोलते हैं 9 सीट में लड़ेंगे। क्या हो गया भैया? आपने बोली कर दी, रुपया लेकर आपने नेगोशिएशन किया, आपने अपने इंडिजिनस की प्रथा का वोट भी और रिस्पेक्ट भी आपने बेच दिया। ये हम आपके माध्यम से बोलना चाह रहे हैं। अगर आपको हमारा जो जनजाति है उनको अगर आगे बढ़ना है तो मैं निवेदन करता हूं कि आप नेशनल पार्टीज को भी देखिए, क्योंकि आपका आवाज आज अगरतला तक नहीं पहुंच रहा है। मैं चाहता हूं कि आपका जो आवाज है, जो तिपरासा का आवाज है, वो दिल्ली पहुंचे। आज ये अगरतला भी नहीं पहुंच रहा है, कुल्लू में बैठकर रह चुका है। बहुत लोग सवाल पूछेंगे कि क्या होगा कांग्रेस का। मैं आप सबको एक चीज बोलना चाहता हूं, आप सब ये जो जनता पैलेस का जो गेट है आपके लिए खुला, कोई भी समय, कोई भी टाइम अगर आप मुझसे मिलना चाहे, मैं हमेशा यहां में रहूंगा। और जो मेरे खिलाफ बोलते हैं कि मैं अगरतला में नहीं रहता हूं, मैं आपको बोलने वाला हूं कि यहां में जो ऑफिस है, यहां में मैं आकर बैठूंगा और आप खुद देखिए कि मैं त्रिपुरा में रहता हूं कि नहीं, क्योंकि यही आपको प्रमाण देगा कि हम आगे वाले दिन में क्या करने वाले हैं। आप सब समझ लीजिए, महिला हो, युवा हो, बंगाली हो, मणिपुरी हो, तिपरासाज हो, चकमा हो, मग हो, मुसलमान हो, एससी हो, आप सबका है ये कांग्रेस पार्टी, किसी एक का नहीं है ये कांग्रेस पार्टी। आपको सामने रखकर मैं प्रेसिडेंट, गोपाल बाबू ने कहा है कि प्रेसिडेंट हमेशा नहीं रहता है। आपका समाज, आपका राज्य, आपका जमीन हमेशा आपके साथ रहता है। इससे ज्यादा मैं जानता हूं कि अगर मुझे प्रेसिडेंट बनने के बाद मैंने काम नहीं किया तो त्रिपुरा का जो राज्य, त्रिपुरा का जो जनता है और कांग्रेस पार्टी का जो सपोर्टर्स है वो मुझे कभी माफ नहीं करेगा। मैं चाहता हूं कि मैं पूरी जिंदगी कांग्रेस प्रेसिडेंट नहीं रहूं। जिस दिन कांग्रेस का सरकार आया, एक समय था कि एक भाषण था, चलो पलटाए। मैं जानता हूं, मेरा संपर्क है। आने वाले दिन में 2019 में मैं आपको गारंटी देके बोल रहा हूं, कांग्रेस दिल्ली में आएगी। और उसके बाद चलो पलटाए नहीं, चलो उल्टाए सबसे पहले त्रिपुरा में होगा। और मैं फिर से आखिर में मैं बोलना चाह रहा हूं, जब उल्टाए होगा, प्रत्युत विक्रम मानिक के देव बर्मन हट जाएगा और उनको बोलेंगे आ जाइए और कांग्रेस को ये स्टेट में लाइए। मुझे पद नहीं चाहिए, मुझे सिर्फ कांग्रेस और कांग्रेसी इस राज्य में चाहिए। রাজ্যে ফিরলেন সদ্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি নিযুক্ত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগরতলা বিমানবন্দরে নবনিযুক্ত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতিকে কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী সমর্থকরা বিপুলভাবে সম্বর্ধনা করলেন। কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে উৎসাহের নতুন ঢেউ পরিলক্ষিত। সদ্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি নিযুক্ত করেছেন। তা নিযুক্ত হওয়ার পর শনিবার রাজ্যে ফিরলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন ফিরছেন মহারাজা, খবরটা রাজ্যের কংগ্রেস নেতা এবং অন্যান্য কর্মী সমর্থকদের কাছে আগিয়েছিল। সে মতে এদিন সকালে মহারাজের শুভানুযায়ীরা সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী সমর্থকেরা ফুল মালা নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন। লঞ্চ থেকে বের হতেই কংগ্রেস নেতাকর্মীরা ফুলমালা দিয়ে নবনিযুক্ত রাজ্য সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে স্বাগত জানিয়েছেন। এরপর হুড খোলা জিপের উপর দাঁড়িয়ে নিজ গন্তব্যে রওনা হয়ে যান প্রদ্যুৎ কিশোর। আর রাজ্যে কিভাবে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই যে তার লক্ষ্য, সে কথাও নিজ প্রতিক্রিয়ায় সংক্ষেপে জানিয়ে দিলেন নবনিযুক্ত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস सभापति प्रद्युৎ किशोर देबबर्मन। कांग्रेस को और ये पूरा राज्य को कैसा आगे ले जाए और कैसे तरीके से अच्छे तरीके से हम अपना पॉलिटिकल गेम प्लान आगे बढ़ाएं। रिसेप्शन बहुत ही अच्छा है, बहुत ही प्यार, हमको बहुत प्यार दिया गया है और सम्मान दिया गया है। और इसमें ये त्रिपुरा का कल्चर है कि हम अपने जो भी प्रेसिडेंट बनते हैं उनको सम्मान देते हैं और ये बहुत अच्छे तरीके से ये रिसेप्शन हुआ है। এরপর মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সঙ্গে নিয়ে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের বাইক এবং গাড়ির মিছিল সোজা কংগ্রেস ভবনে পৌঁছলো। সর্বোপরি নবনিযুক্ত কংগ্রেস সভাপতিকে ঘিরে রাজ্যের কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে এখন নতুন উৎসাহ এবং উদ্দীপনার বাতাবরণ। পাশাপাশি এবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনেরও কিন্তু দায় দায়িত্ব কর্তব্য আরো কয়েক গুণ অধিক বাড়ল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। লোকসভা নির্বাচনে প্রার্থীদের ফরম্যাট অফ এফিডেভিট বা ফর্ম 26 আংশিক সংশোধন করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে এই সংশোধন লাগু হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত। লোকসভা নির্বাচন আসন্ন, সম্ভবত আগামী 8 মার্চের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হবে। আর নির্বাচনের মুখে প্রার্থীদের ফরম্যাট অফ এফিডেভিট বা ফর্ম 26 এর আংশিক সংশোধন করল ভারতের জাতীয় নির্বাচন কমিশন। এদিন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম तरुणीकांत। 2 दिन पहले ये जो फॉर्म 26 जो होता है फॉर्मेट ऑफ एफिडेविट जो कैंडिडेट देना है, वो फॉर्मेट ऑफ एफिडेविट को उन्होंने थोड़ा सा बदली किया है और ये इसमें हिंदू अनडिवाइडेड फैमिली और कुछ छोटे छोटे चीज़ है उसको भी ऐड किया है। ये फॉर्मेट ऑफ एफिडेविट को फॉर्म 26 जो बोलते हैं उसको अभी सारा पॉलिटिकल पार्टीज को भी हमने सर्कुलेट भी किया है और इस लोकसभा इलेक्शंस में ये रिवाइज फॉर्मेट लागू होगा। সম্মেলনে রাজ্যের সিইও শ্রীরাম তরণীকান্ত জানান, ভোটের সময় ভোটারদের ফটো ভোটার স্লিপের সাথে এপিক কার্ড থাকতে হবে। কোনো কারণে এপিক কার্ড না থাকলে 11টি পরিচয় পত্রের মধ্যে যে কোনো একটি ভোটারদের সাথে থাকতে হবে। এগুলি হলো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সরকারি কর্মী পরিচয়পত্র, ছবি সহ ব্যাংকের পাসবুক, প্যান কার্ড, রেগেট জব কার্ড, স্বাস্থ্য বীমার স্মার্ট কার্ড, পেনশনের সচিত্র পরিচয়পত্র ও আধার কার্ড। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। শনিবার ঊনকোটি জেলার কদমতলা ব্লকের ব্রজেন্দ্রনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 5টি দোকান, ক্ষতি কয়েক লক্ষ টাকা। দুপুর 2টো নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হলেও ঘটনাস্থল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের দূরত্ব প্রায় 8 থেকে 9 কিলোমিটার। এলাকাবাসী যথাসাধ্য চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটা ছিল, পরে অগ্নি নির্বাপক কর্মীদের সহযোগিতায় আগুন আয়ত্তে আসে, যদিও 5টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বাজারের এখানে কল্পনা রানী দাস ভদ্রমহিলার একটা সেট ঘর ছিল আর কি, মানে ভাড়া দিত 5টা ঘর, এর মধ্যে 4টা মানে দোকান, 4টা দোকানে জানি না কোনো অজ্ঞাত কারণে, এটাই আন্ডার ইনভেস্টিগেশন। ওইখানে মানে আমরা গিয়ে দেখছি যে 5টা দোকানেই আগুন জ্বলতেছে, 5টা শাটারই, 2টা শাটার খোলা আর বাকি 2টা শাটার বন্ধ। ওইগুলোকে আমরা তালা খুললে বাংলানো হয়েছে, এরপরে আমরা মানে ইয়ে করছি আর কি। দোকান কয়টা চলছে? দোকান টোটাল 5টা, এর মধ্যে একটা খালি ছিল আর 4টার মধ্যে মাল ছিল। মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় 5-7 লাখ টাকা হবে। এটা আগুনটা কোন লেগেছিল? ব্রজেন্দ্রনগর বাজারে।
রান্না করার সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই রান্নাঘর সহ 3টি বসতঘর। ক্ষতি প্রায় 10 লক্ষ টাকা। ঘটনা শনিবার সকালে 9:30 নাগাদ সাবরুম মহকুমাধীন মনোবঙ্কুল বাজার সংলগ্ন মহামণি এডিসি ভিলেজের সুইপুরি মগপাড়ার বাসিন্দা মার্চা থৈ মাগের বাড়িতে। খবর পেয়ে সাবরুম থেকে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছতে বেশ কিছুটা সময় ব্যয় হয়। ততক্ষণে ওই বাড়িটির রান্নাঘর সহ 3টি বসত ঘরে আগুন ধরে যায়, পুড়ে ছাই হয়ে যায় নগদ কয়েক লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার সহ সমস্ত জিনিসপত্র। ঘটনার বিবরণে ক্ষতিগ্রস্ত পরিবারের জনৈক সদস্য জানান, তখন আমরা ঘরের ভিতরে ঢুকছি, তখন আগুন সব জ্বলে শেষ। কিভাবে গ্যাস থেকে, রান্নাঘর থেকে আগুনে যে পুরা গেছে? পুরা ঘর একদম পুরা গেছে? পুরা ঘর বলতে 3টা আছে, 2 পাক ঘর, একটা মেইন ঘর, 2টা জ্বলে গেছে আর একটা ঘর রয়ে গেছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতিতে অনেক ধান আছে, প্রায় 250 থেকে 300 কুইন্টাল, আর গরু ঘর শেষ, আর ঘরের জিনিসপত্র সব একটা বাদ বাকি রইল না, সব জ্বলে গেছে। কি কি জিনিসপত্র আছিল ঘরে? ঘরে আছে টিভি আছে, ফ্রিজ আছে, খাট আছে, শোকেস আছে, আর জামা কাপড় আছে সব। টাকা পয়সা আছে? টাকা পয়সা ক্যাশ আছিল 3 লাখ। স্বর্ণ টর্ণ কিছু আছিল? স্বর্ণ তো আছিল, মোটামুটি পাই গেছে। তোমরা কিসের ব্যবসা করতে? সবজি ব্যবসা। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? ঘটনা কইতাম আমি মন থেকে যে সময় বাড়ি সে ঘরে ঢুকছে, তখন তো সব জ্বলি শেষ। এটা কি তোমার বাড়ি? এটাই আমাদের বাড়ি। তোমার নাম কি? চাইসা মা। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মদমত্ত ভাইয়ের আক্রমণে গুরুতর আহত বোন। ঘটনা শনিবার আমবাসা থানাধীন জগন্নাথপুর স্থিত সুরেন্দ্র রিয়াং পাড়া এলাকায়। জানা যায়, অনেকদিন ধরে ভাই রাজেন রিয়াং ও বোন রতবতী রিয়াংয়ের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। শনিবার দুপুরে তার চূড়ান্ত আকার নেয়। একসময় বোন রতবতী রিয়াংয়ের মাথায় দায়ের কোপ বসিয়ে দেয় মদমত্ত ভাই রাজেন রিয়াং। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রতবতী। এদিকে বোনকে মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাজেন রিয়াং। প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দপ্তর সহ আমবাসা থানায় খবর পাঠায়। প্রায় আধ ঘন্টা পর আমবাসা অগ্নি নির্বাপক দপ্তর কর্মীরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মামলা হাতে নেয়। পাশাপাশি অভিযুক্ত ভাইয়ের খোঁজে পুলিশ। শনিবার সারা রাজ্যের পাশাপাশি কল্যাণপুরে ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এদিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। কল্যাণপুরে এবছর কল্যাণপুর উচ্চ মাধ্যমিক স্কুল, বাগান বাজার, ঘিলাতলি বাজার স্কুল, এই 3টি কেন্দ্রে মোট 838 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। এর মধ্যে ছাত্র 397 এবং ছাত্রী 441 জন। সবগুলি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হয় বলে জানালেন পরীক্ষা কেন্দ্রের সম্পাদক তথা কল্যাণপুর উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক বীরমোহন দেববর্মা। এদিকে পরীক্ষা দিতে এসে তোতাবাড়ি স্কুলের জনৈক ছাত্রী অসুস্থ হওয়ায় পরীক্ষা দিতে পারেনি। অসুস্থ ছাত্রীটি বর্তমানে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা আজকে এর মধ্যে মূল সিলেবাস আছে। মূল সিলেবাসের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত মূল সিলেবাসের মধ্যে আছে। আমরা এই সেন্টারে 838 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতেছে। 3টা ভেন্যু এই সেন্টারের আন্ডারে। একটা হচ্ছে, প্রথমে আমি বলি যে এই 838 জনের মধ্যে বয়েজ 397 জন, গার্লস 441 জন, টোটাল 8। মেয়েটা স্কুলে পরীক্ষা দিতে আসার পরে ব্যথা হতেছে, জিজ্ঞেস করলাম, পরে করতেছে যে কালকে ব্যথা হয়েছে, হাসপাতালে অ্যাডমিট হয়েছে, কয়ে পাঠাইছে। কয়ের থেকে আজকে সকালবেলা এসে তারা আবার পরীক্ষা দিতে দিল। পরীক্ষা দিতে কিছুক্ষণ লেখার পর প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার পর তখন আমরা তারা জিজ্ঞেস করছে যে তারা পারভিনি কোথাও না সম্ভব হতেছে। তখন আমরা মেডিকেল টিম কল করছি। কল করার পরে মেডিকেল টিম আমরা এখন হাসপাতালে নিয়ে এখন চলছে তার ট্রিটমেন্ট। কল্যাণপুরের চাঞ্চল্যকর ঘটনা, মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ শেষে খুন কাণ্ডে অবশেষে লোক দেখানো এক যুবককে গ্রেপ্তার করল স্থানীয় পুলিশ। মোবাইলের সূত্র ধরে শুক্রবার কৃষাণ দেববর্মা নামে মুঙ্গিয়াকামী থানাধীন 37 মাইল এলাকার বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবককে পুলিশ রিমান্ড চেয়ে শনিবার খোয়াই আদালতে সোপর্দ করে পুলিশ। উল্লেখ্য, গত 25 ফেব্রুয়ারি গৃহশিক্ষকের বাড়ি যাবার পথে
নিখোঁজ হয় মাধ্যমিক পরীক্ষার্থী এক নাবালিকা মেয়ে। পরদিন শান্তিনগর ভূমিহীন কলোনির জঙ্গল থেকে অর্ধনগ্ন অবস্থায় ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। মামলা হয় মূল অভিযুক্ত অধরা। ঘটনাসহ পুলিশের ভূমিকায় এলাকা জুড়ে এখনও চাঞ্চল্য। শনিবার আগরতলা ব্যাঙ্গালোর হামসাফার এক্সপ্রেস থেকে বেশ কিছু পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার। এদিন সকাল 7:25 নাগাদ ট্রেনটি ধর্মনগর স্টেশনে থামলে রেল পুলিশ রুটিন তল্লাশি অভিযান করতে গিয়ে রেলের একটি কামরা থেকে মালিকবিহীন দুটি ব্যাগ উদ্ধার করে। ওই দুটি ব্যাগে তল্লাশি করে 20 কেজি 750 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 1,24,500 টাকা হবে বলে জানায় রেল পুলিশ আধিকারিক লক্ষণ দেববর্মা। উদ্ধারকৃত গাঁজার সাথে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি বলে জানান রেল পুলিশ আধিকারিক লক্ষণ দেববর্মা। থেকে হামসাফার এক্সপ্রেস ধর্মনগর স্টেশনে আসার পর আমরা চেকিং চালাইলাম। চেকিংয়ের সময় আমরা B10 কোচ থেকে 2টা ব্যাগ উদ্ধার করলাম, যেখানে কোনো মালিকানা ছিল না। সেখানে আমরা তারপরে এটার অফিসে নিয়ে আসার পর দেখা যায় ওইটার ভিতরে সাসপেক্টেড যেটা গাঞ্জা প্রায় 20 কেজি 750 গ্রাম, যার বাজার মূল্য এখন প্রায় 1,24,500 টাকা এরকম হবে। তো এই গাড়ি থেকে আমরা উদ্ধার করলাম। তারপর এখন আমরা এটাকে পরবর্তী নেক্সট আপনার এক্সাইজ ডিপার্টমেন্ট কাছ থেকে আমরা হ্যান্ডওভার দিয়ে দেব। শনিবার 4টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সহযোগী কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওএনজিসির মাঠে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। রিমোটের বোতাম টিপে এই 4টি প্রকল্পের উদ্বোধন করা হলো। শুক্রবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 4টি প্রকল্পের উদ্বোধনে কার্যত পেট্রোলিয়াম মন্ত্রীর এই রাজ্য সফর। এর মধ্যে শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহযোগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওএনজিসি সোনামুড়া গ্যাস কালেকশন স্টেশন, পশ্চিম ত্রিপুরার প্রথম পিএনজি কানেকশন, গোমতী জেলায় প্রথম সিএনজি স্টেশন চালুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আগরতলায় মেয়েদের ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করলেন। ওএনজিসি মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই 4টি প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মুখ্যমন্ত্রী সহ ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের ম্যানেজার গৌতম কুমার সিংহ রায় এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর আগরতলায় 16 কোটি টাকা খরচ করে মহিলাদের জন্য ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে বলে অনুষ্ঠানের নিজ ভাষণে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 16 करोड़ रुपया खर्चा करके त्रिपुरा में नेशनल इंस्टीट्यूट ऑफ स्किल ट्रेनर NSTI ट्रेनर्स इंस्टीट्यूट खोला जाएगा महिलाओं के लिए। त्रिपुरा की आधा आबादी मां बहन की है। त्रिपुरा की महिला को अपने पैर पे खड़ा करने के लिए SHG समूह बनी है। उनको अगर स्किल हम ठीक से समझाएंगे तो त्रिपुरा की घर में उत्पादित चीजों को आज ई-कॉमर्स की प्लेटफॉर्म पे अमेजन, फ्लिपकार्ट में भी वो विश्व तक पहुंचाया जा सकता है। त्रिपुरा के ऐसे कई सारे विशेषताएं होगा। प्रशिक्षण होने से तब होगा ना। महिला तो है, बाजार भी है, उत्पादित चीज भी है। অনুষ্ঠানে সদর পেয়ে রাজ্য সরকারকে স্বচ্ছ সরকার বলে দাবি করে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর ক্ষেত্রে ওএনজিসির সহচর্য কামনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। सरकार में कोई पार्टी का सरकार नहीं, सरकार तो जनता का होती है। जैसे मोदी जी ने जनता का सरकार बनाया, भारतवासी का सरकार बनाया, ये सरकार भी त्रिपुरावासी की सरकार है। 11 महीने हो गया, कोई उंगली उठा के नहीं बोल सकता है जो किसी रिश्तेदार को नौकरी दिया है, किसी रिश्तेदार को टेंडर दे दिया है। ट्रांसपेरेंट सरकार है और कोई इसके ऊपर दाग नहीं है। और जो नरेंद्र मोदी चाहता है, नॉर्थ ईस्ट को अष्टलक्ष्मी बनाना चाहते हैं, माननीय पेट्रोलियम मिनिस्टर त्रिपुरा को एक दिशा देना चाहता है। मैं आपको आश्वस्त करना चाहता हूं, आपके माध्यम से माननीय प्रधानमंत्री जी को आश्वस्त करना चाहता हूं। आप लोगों ने जो दिशा दिया, आप लोग जो चाहते हैं, त्रिपुरा उसी दिशा में चल रहे हैं और बहुत कम समय में त्रिपुरा को हम लोग सब मिलके मॉडल स्टेट बनाएंगे। इसमें ओएनजीसी का साथ मेरे को चाहिए। शशि शंकर जी बैठे हैं। কার্যত ত্রিপুরা রাজ্যকে ব্যাপক হারে সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
যার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে বারবার অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাতে উপস্থিত সাধারণ সহ ওএনজিসি এবং অন্যান্য কোম্পানির বিশিষ্ট আধিকারিকরা উৎসাহিত। এখন দেখার বিষয় কেন্দ্রীয় মন্ত্রীর এই আশ্বাস কবে সফল রূপ নেয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। বিজেপি টাউন বর্ধমানী মণ্ডলের উদ্যোগে শনিবার বাইক র্যালি অনুষ্ঠিত। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠ থেকে এদিন এক বাইক র্যালি শুরু হয়। র্যালিতে এলাকার বিধায়ক আশিস সাহা এবং বিজেপি টাউন বর্ধমানী মণ্ডলের অন্যান্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আর এই বাইক র্যালিকে নিজ প্রতিক্রিয়ায় জাতীয় কর্মসূচি বলে মন্তব্য করলেন এলাকার বিধায়ক আশিস সাহা। বাইক র্যালি আজকে এটা জাতীয় কর্মসূচি, সারা দেশ জুড়ে আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজির নেতৃত্বে সারা দেশকে ঐক্যবদ্ধ করার জন্য, দেশের সংহতিকে আরো শক্তিশালী করার জন্য ভারতবাসীর কাছে ভারতীয় জনতা পার্টির একটা বার্তা যে আজকে দেশ এগিয়েছে, দেশের মানুষের উন্নয়নে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আজকে দেশের মানুষের সমস্ত উন্নয়নের যে কর্মসূচি সেগুলি মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হতে ভাটিয়া অভয়নগরস্থিত ক্যান্টনমেন্ট রোডে অবৈধ মদ বিক্রেতা শ্যামলদের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান। অবৈধ মদ উদ্ধার, বাড়ির মালিক পলাতক, এলাকার ক্লাব ও যুব সম্প্রদায়ের ভাতৃসংঘে নিয়ে প্রশ্ন। ভাটিয়া অভয়নগরস্থিত ক্যান্টনমেন্ট রোড এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি হয়, তা ওপেন সিক্রেট। এর দৌলতে সংশ্লিষ্ট এলাকার সহ এর পার্শ্ববর্তী এলাকার যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ জীবন সংকটাপন্ন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এলাকায় ভাতৃসংঘ নামে বহু পুরনো একটি ক্লাবও রয়েছে। এলাকায় উন্নত চিন্তাশীল যুব সম্প্রদায়ের সংখ্যা ভিত্তিক পরিসরটাও মোটেও খাটো নয়, কিন্তু এলাকার ক্লাব ভাতৃসংঘ অথবা সংশ্লিষ্ট যুব সম্প্রদায়ের রহস্যজনক কারণে নির্বিকার। তাতে দিব্যি এই ক্যান্টনমেন্ট রোড এলাকায় একাধিক বাড়িতে অবৈধ মদ বিক্রি উৎসাহিত এবং অব্যাহত। এর মধ্যে শুক্রবার রাতে এসডিপিও ধ্রুব সেনের নেতৃত্বে রামনগর ফাঁড়ির পুলিশ ভাটিয়া অভয়নগরের ক্যান্টনমেন্ট রোড স্থিত অবৈধ মদ বিক্রেতা শ্যামলদের বাড়িতে অভিযান চালিয়েছে। এই অভিযানে পুলিশ ব্যাপক পরিমাণে বিলিতি মদ, বিয়ার প্রভৃতি উদ্ধার করেছে। তবে বাড়ির মালিক মাংস বিক্রেতা শ্যামল দে পালাতে সক্ষম হয়েছে। আর কি আল্লাহ দেখুন, স্বামীর শুধু মাংস বিক্রির লাভের টাকায় সংসার চলে না, তাই তারা অবৈধ মদ বিক্রি করেন বলে সদর্পে জানিয়েছে গৃহকর্ত্রী শ্যামল দের স্ত্রী। কতদিন ধরে বিক্রি করতেছেন? আমি বেশি দিন হয়েছে না, আগে তো একবার এবার থেকে আমরা 4-5 বছর হয়েছে বেচতেছেন। তো আগে তো একবার রেট করে নিয়ে ঠিক আছে, আপনি তো বেশি দিন হয়েছে না নিছেন যে। হ্যাঁ, তো আবার এটি চালু করছেন কেন আপনারা? কিতা করবো, আমার দুইটা ভাই আমার পড়াশোনা করার লাগে, কিতা করবো? মাংস আমার সরকারও কিচ্ছু দিছে না। স্বামী কি করে আপনার? ওই তো মাংস বিক্রি করে। তো মাংস বিক্রি করে এরপরে মদ বিক্রি করেন না? মাংস বিক্রি করে আমার হয় না, পাড়ার মধ্যে দোকান মাংস কদ্দুর বিক্রি করতে পারো, এটা আপনি নিজেই তো বুঝে। আপনার স্বামীর নাম কি? শ্যামল দে। শুধু আমারই নরম পায়। তবে মূল মদ বিক্রেতা বাড়ির মালিক শ্যামল দেকে পুলিশ পাকড়াও করতে পারেনি। বাড়ির মালিক পালিয়ে গেছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে এসডিপিও ধ্রুব সেন। মদের ব্যবসা করা হয়, আমরা অ্যাকর্ডিংলি রেট করি এবং পাই অবৈধ মদ। পরিমাণ ছিল ভালো পরিমাণে ছিল, আমাকে বলছি মনে হয়। কাউকে পেয়েছেন না, যিনি বাড়ির মালিক এবং যিনি বিক্রি করে উনি তো মানে অ্যাবসকন্ডিং চলে গেছে পানি আগে, গাড়ি আপনাকে পানি। পুলিশ মদ পাকড়াও করেছে, যা পুলিশের সফলতা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ক্যান্টনমেন্ট রোডের আরো বেশ কয়েকটি বাড়িতে কিন্তু অবৈধভাবে মদ বিক্রি চলছে। তা বন্ধে যেমন পুলিশের তেমন কোনো ভূমিকা নেই, তেমনি স্থানীয় ক্লাব ভাতৃসংঘের সভ্য সমর্থকরা নির্বিকার। স্থানীয় বিরক্ত এক অভিভাবকের অভিমত, রাজনীতির টানাপোড়েনে এলাকার যুব সম্প্রদায় দ্বিধা বিভক্ত। তিনি আরো বলেছেন, আসলে এলাকার যুবকরা ইদানিং হাতে চুরি পড়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।
তেলিয়ামুড়ায় বাইক দুর্ঘটনায় এক নাবালক চালক আহত। ঘটনায় শুক্রবার রাতে প্রত্যক্ষদর্শীরা আহত বাইক চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দিল। বেপরোয়া গতিতে বাইক চালানোর জের, নিয়ন্ত্রণ হারিয়ে TR06A7890 নম্বরের বাইক দুর্ঘটনাগ্রস্ত নাবালক চালক আহত। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া টাউন হলের সামনে। প্রত্যক্ষদর্শীরা আহত নাবালক বাইক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল। উল্লেখ্য, উপযুক্ত বয়স না হওয়ায় আহত বাইক চালকের যে ড্রাইভিং লাইসেন্সও নেই তাই বলাই বাহুল্য। কি করছে ট্রাফিক পুলিশ? ড্রাইভিং লাইসেন্স বিহীন নাবালক এভাবে বাইক চালাতে অভ্যস্ত, কিন্তু ট্রাফিক পুলিশ নির্বিকার। তাতে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আরো ঘটার সম্ভাবনা প্রবল। জানা গেছে, বাইক চালক তেলিয়ামুড়া বাজার থেকে করেইলং স্থিত নিজ বাড়িতে যাচ্ছিল, তখনই এই দুর্ঘটনাটি ঘটে। আহত বাইক চালকের আঘাত গুরুতর বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। মাঝে রবিবার পরদিন সোমবার শিব চতুর্দশী। ভক্তপ্রাণ রাজ্যবাসী শিব আরাধনার অপেক্ষায় প্রহর গুনছেন। রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য জুড়ে শিব মন্দিরগুলিতে শিবরাত্রি উপলক্ষে বিশেষ শিব পূজার জোরদার প্রস্তুতি চলছে। ভক্তপ্রাণ রাজ্যবাসী এখন শিব আরাধনার লক্ষ্যে অপেক্ষমান। বর্তমানে রাজ্য জুড়ে এরই প্রস্তুতি চলছে। মাঝে রবিবার পরদিন সোমবার শিব চতুর্দশী তথা শিবরাত্রি। ভক্তপ্রাণ শিব আরাধকরা এখন শিব চতুর্দশীতে ভোলানাথের বিশেষ আরাধনার লক্ষ্যে প্রহর গুনছেন। এক্ষেত্রে শিব আরাধকরা যেমন প্রস্তুতি নিতে ব্যস্ত, তেমনি রাজ্যের সর্বত্র শিব মন্দিরগুলোতে শিব চতুর্দশীর বিশেষ শিব পুজো আয়োজনের লক্ষ্যে জোরদার প্রস্তুতি চলছে। কোনো কোনো ক্ষেত্রে প্রস্তুতি চূড়ান্ত। সে মতে রাজধানী আগরতলা স্থিত রাজন্য আমলের সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতেও বর্তমানে সে প্রস্তুতির ধুম। সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দির নতুন রঙে রাঙিয়ে তোলার কাজ প্রায় সম্পন্ন। চলছে ফিনিশিং টাচ। পাশাপাশি চলছে মেলা আয়োজনের জোরদার প্রস্তুতি। আর সোমবার বিকেল 4:36 শিব চতুর্দশী তিথির শুভারম্ভ হবে বলে জানিয়েছে সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দিরের পুরোহিত নীলকণ্ঠ চক্রবর্তী। সোমবার বিকেল 4:36 শিব চতুর্দশীর পূর্ণলগ্ন লাগবে। সোমবার সারা রাত্রি শিবরাত্রি পেয়েছে। সোমবারে মন্দিরে 4 প্রহরের পুজো হবে, 7টা, 10টা, 1টা এবং 4টা। মঙ্গলবারে যেহেতু তিথি পেয়েছে, কৃষ্ণমন্ত্রী মঙ্গলবারে করবে, শিবমন্ত্রী সোমবারে করবে, কিন্তু মেইন যে শিবরাত্রিটা সেটা সোমবারেই পেয়েছে। কার্যত সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দিরে বর্তমানে সাজো মন্দির কর্তাদের ব্যস্ততা বাড়ছে। এমনকি এবার শিব চতুর্দশী মেলায় সেন্ট্রাল রোড শিব বাড়িতে জনঢোল নামবে বলে মন্দির কর্তৃপক্ষের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। নিখিল ত্রিপুরা জেলা প্রশাসন ও গ্রাম উন্নয়ন বিভাগীয় কর্মচারী সমিতি শুক্রবার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল। 6 দফা দাবিতে তাদের এই ডেপুটেশন প্রদান। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন কর্মচারী ফেডারেশন মহাসচিব সমর রায়। সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিরা এদিন সন্ধ্যায় অসীম সাহার সঙ্গে সাক্ষাৎ করে মহকুমা শাসকের হাতে তাদের দাবি সনদটি তুলে দেন। দাবিসমূহের ব্যাপারে জানাতে গিয়ে কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় বলেন, সদর মহকুমা শাসক কার্যালয় এস্টাবলিশমেন্ট সেকশনকে রিশাফলিং করতে হবে। দীর্ঘদিন যাবৎ যারা বিভিন্ন টেবিলে কাজ করছেন সেই মুখগুলোই এখনো রয়েছেন। তাই আমাদের প্রথমেই দাবি ছিল দুর্নীতির বিরুদ্ধে। গত 25 বছর যারা দুর্নীতিগ্রস্ত চিহ্নিত তারাই আবার এই টেবিলগুলিতে রয়েছেন, এইগুলিকে আমরা রিশাফলিং চাইছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সদর মহকুমা শাসক কার্যালয়ের সুস্থ কর্মসংস্কৃতি বজায় রাখার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3 নম্বর, সদর মহকুমা শাসকের আওতাধীন সমস্ত তহসিলগুলিতে পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, সদর মহকুমা শাসকের আওতাধীন সমস্ত তহসিলগুলিতে তহসিলদারদের পোস্টিং করতে হবে। 5 নম্বর, রাজ্যে প্রতিটি তহসিল
খবর শেষ করার আগে এক নজরে সংবাদ শিরোনাম। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ রাজ্য কংগ্রেসকে সম্মিলিতভাবে নতুন রূপ ও দিশা দেখাতে চান প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রথম চালি বাজিমাত সমীর বর্মনকে সসম্মানে দলে টেনে ঘর সাজানো শুরু করলেন রাজ্য রাজনীতির নয়া আইকন পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যে ফেরলেন নবনিযুক্ত রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর। মহারাজকে বিমানবন্দরে কংগ্রেস নেতা কর্মীদের নায়কোচিত বরণ। লোকসভা নির্বাচনে প্রার্থীদের ফরম্যাট অফ এফিডেভিট বা ফর্ম 26 এর আংশিক সংশোধন করল জাতীয় নির্বাচন কমিশন। এখনকার সংবাদ এ পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। আল্লাহ।